আসসালামু আলাইকুম। সবাইকে সবার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কি করবি বললাম, তুমি কিছু তো বুঝি না। কত পুষ্পা ঠিক করছে। যে নতুন ভিডিওটার খবর কি রে? কি বলবো স্যার, ছাত্রছাত্রীদের যে অবস্থা, কল্যাণী শিক্ষা ব্যবস্থা। ভালো না নৌকা মানে তারে না তারা একজন টাইটেল মানুষ জীবন হইতো না। ব্রেকিং নিউজ, নতুন আপেল নিয়ে সরি আপেল নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন নতুন আপেল নিয়ে। আসসালামু আলাইকুম, সবাইকে সবার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি অত্যন্ত বিমোহিত, বিকশিত, বিবৃত যে হতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি কথা দিচ্ছি যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে পরীক্ষা তুলে নেওয়া হয়েছিল সে পরীক্ষা হবে, তবে সেটি 3 ঘন্টা নয়, সেটি হবে 5 ঘন্টা। মাঝখানে 3 ঘন্টা বিরতি, যাতে বাচ্চাদের মাথায় কোনো চাপ না পড়ে। বাচ্চাদের মাথায় বেশি চাপ পড়লে তারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে, তাই এই বিরতির ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা কিন্তু 5 ঘন্টায় হবে, কোনো কম নাই, 5 ঘন্টায় হবে। স্যার আসি? আরে হাসান সাহেব, আসেন আসেন, বসেন। স্যার এত জরুরি তলব দিলেন যে? আসলে হাসান সাহেব, কাল আপনার বিদ্যালয় সফরে যেতে হবে। আচ্ছা তাহলে স্যার ঠিক আছে। আচ্ছা, পরে এসে সব জানায়েন। আচ্ছা তাহলে স্যার আজকে আসি, পরে সব এসে জানাবো। হ্যালো গাইস, আমরা আসছি স্কুলে, কারণ আমরা কোনোদিন আসি না স্কুলে। আজকে আসছে স্কুলে অফিসার, তাই আমরা আসছি স্কুলে। উই স্যার স্যার, এটা কি টিকটক করানোর জায়গা? হ্যাঁ স্যার, আমরা জন্য সবাই টিকটক করতেছিলাম না। তাহলে তোরা কি করতেছিলে? স্যার, আমরা এখানে ভিডিও দেখতেছিলাম। ভিডিও দেখতাছিলি মানে? কেয়ার ভিডিও? কোন টিকটকারের ভিডিও দেখতাছিলি তোরা? হ্যাঁ, টাংসং মাংসং বাদ দে, পড়াশোনায় মন দে। উদ্দেশ্য সবডি আমি যেটা লাগি নাইছিলাম, শিক্ষা অফিসার আইতাছে, সবডি টিকটক মিকটক বাদ দেয়া, মোবাইল টোবাইল লুগায়া সুন্দর কইরা বাওয়া বয়ে থাক। স্যার, পড়াশোনা তো কিছুই হয়েছে না। স্যার, কি করবো শিক্ষক অফিসার? তোরা কয়েকটা প্রশ্ন ধরবো, উত্তর দিবি, না পারলে চুপ করে বয়ে থাকবে, কোনো হাঙ্গামা করবি না, ঠিক আছে? আমি যাইতেছি গিয়া, বুঝছস? শিক্ষক অফিসার কি করবি? কিছু তো বুঝি না বন্ধু, আমরা তো কোনো কিছু বুঝি না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাচ্চারা, তোমাদের পড়াশোনার কি খবর? যে কোনো কিছু তো বুঝি না। আস্তে আস্তে সব বুঝবা। এই বসো তোমরা। এই বেটা তো কাইকিয়া শিক্ষক অফিসার লোক খেলা জানে। তোমাদের কয়েকটা প্রশ্ন করব, এই যে কাম সারছে। পারবা না তোমরা? বন্ধু দেখ, এরা কত বড় পণ্ডিত। তাহলে শুরু করি। হ্যাঁ, বোর্ডে যেহেতু অঙ্ক, তাহলে অঙ্ক দিয়ে শুরু করি নাকি? তোরা যে অঙ্কের কথা কইতাছ, আমরা তো বেশি একটা অঙ্ক পারি না। আমরা পারি না তো কি হইছে, আমাদের পুষ্পা আছে না? পুষ্পা কেডা? তুমি তাহলে পুষ্পা? হ্যাঁ স্যার, এটাই আমাদের পুষ্পা। তাহলে ওরে দিয়ে শুরু করি নাকি? কি শুরু করতেন স্যার? ভেবে তো পাটা নামা।
দিস ইজ মাই স্টাইল, পুষ্পা। কত পুষ্পা ঠিক করছে, সময় থাকছে মানুষ হয়ে। স্যার কি জানি কইছিলেন আমারে প্রশ্ন করবেন না কি করবেন? তাহলে তুই তুই 144 ভাগবি। কি এত কঠিন প্রশ্ন দিলে পুষ্পা রে? এই পুষ্পা, পারবি কি? ধর বেড়া, অঙ্ক তো আমার বা হাতের খেল, কিন্তু আমি তো কাঁথা আনছি না রে। কাতা আনতস না? কার দিতাছি। এই ধর কাতা। কি রে, তুই ওরা খাতা দিলি কেন? এই তোর খাতা কলম কোথায়? তোর ব্যাগ কোথায়? স্যার 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 আমার ব্যাগ স্যার। ব্যাগ কোথায় তোর? এই স্যার আমি পুষ্পা, আমার ব্যাগ লাগে না। পুষ্পা? করতাছি স্যার, অঙ্ক করলে তো হইলো আপনার। তোরা কর, 144 ভাগ দিলে। করতাছি স্যার, করতাছি। কাম সারছে, কলম তো আনছি না। স্যার যে কাইস্টিয়া মাইরিলে বয়স গা। কি হয়েছে তোর? অঙ্ক করস না কে? না মানে স্যার, কলম ডানি নাই আর কি। নে পুষ্পা। কলম দিলি কে তুই? স্যার বলে হ্যাঁ? দিয়েছে, আর দিতাম না। কলম দিলি কে স্যার তুই? ভুলে গেছে। হ্যাঁ? স্যার তুই এটা স্যার না, কসাই। কি বলি তুই? পড়াশোনা করস না, স্কুলে আস না, হেডমাস্টার বলছেন আমারে? পুষ্পা, নে অঙ্কটা দিছি, অঙ্কটা কর, নে কর। স্যার করতাছি, স্যার করতাছি। 2 দিয়ে 144 ভাগ দেওয়ার কথা হয়েছে, আমি তো কই পারি না। এরা খালি ভাষায় দিচ্ছে, ভাষায় দিতে দিছে, তাইলে অঙ্কটা কই দিয়ে ফেলাই, দিয়ে কইরা জিডাই হারি। স্যার করছি। কিভাবে করলি? তাই এটা কিভাবে করছে এটা তুই বুঝাইবি আমাকে। 144 ভাগ দিছে, হ্যাঁ হইলো উত্তর হচ্ছে 522। 2 আর 1 হইছে 3, আর এন্ড হইলো 2 হইছে কত? 5। এই যে স্যার 5, আর এই যে 2 আর 2, এই যে 2। বুঝছি, তোরা যায় কোনো কিছু হইতো না। দাঁড়া, স্যারে কয় আমরা দ্বারা কিছুই হইতো না। আমরা তো টিকটক পারি রে, টিকটক। স্যার বুঝে। এই তুই দাঁড়া, তুই না মাথা বল। স্যার 2 এর 2 3 দেখো না 9। হ্যাঁ? 2 এর 2 3 দেখো না 9। স্যার বলে দিন, স্যার বলে রাখছেন, সেটা বলে দিন। আজকে তোদের সবগুলোর খবর আছে। স্যার আমি কিছু কথা বলতে চাই। কি বলতে চাস? আসলে স্যার, আমরা তো স্যার পড়াশোনা তো মন দিই না, পরীক্ষার মধ্যে তো দিকে দিকে লিখি। হ্যাঁ, মুহুরাই মাথারে প্রেসার দিয়ে কোনো লাভ আছে? এর চাইতে যদি এই প্রেসারটা যদি আমি একটা টিকটক ভিডিওর মধ্যে দিই, আমার ভিডিওতে ভিউ হইব, আমার ভিডিওটা সুন্দর হইব, ঠিক আছে? তোরা টিকটকের আইডিয়া কে দিছে? টিকটক দিয়া কি হইব? টিকটক করে কি হইব এটা আপনি কি বুঝবেন স্যার? এখন টিকটক করবো, বড় হইয়া যখন উপযুক্ত বিয়ার বয়স হইব, বিয়া লইয়া কাপড় লোক করবো। কাপড় লোক মানে ভিউ, ভিউ মানে টাকা। তুই টিকটক করবি নি? ঠিক আছে, তুই কালকে থেকে স্কুলে আসবি না। যা, যা বলছি, যা, বেরিয়ে যা, যা। পুষ্পা পুষ্পা, তোর টিকটকের ফোনটা লয়ে যা। যা, বেরিয়ে যা। এখানে কোনো টিকটক আর পড়ালেখা নাই। স্যার আমরা টিকটক করি স্যার। তোরা টিকটক করবি, তা কর, আমি গেলাম। কি রে, স্যার বাইরে হয়ে গেল একেবারে রে? হ্যাঁ, কি করছিস তোরা? স্যার বাইরে হয়ে গেল গা? স্যার বলছে টিকটক করা যাবে না, আমরা টিকটক না করতে পারলে আমরা স্কুলে আসবো না। পুষ্পা বার করে দিছে। যাই হোক, পুষ্পারা বাইর করে দিছে, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা পুষ্পার যে নতুন ভিডিওটার খবর কি রে? স্যার পুষ্পা এসব আলাদা। এই বেটা চাকরি পাইলো কেমনে? এই চাকরি তো আমার পাওয়ার কথা আছে। আবেদনের কাছ থেকে আমিও প্রশ্ন কিনছি, বেটার প্রশ্ন কিনছি। এই বেটা হয়ে গেছে, আমার হয়েছে না। চাকরি মাত্র তোর 700 জনে, প্রশ্ন হচ্ছে 2000। এর ভিত্তে আমারও বাপ দাদার জমি দিচ্ছে, কিনছিলাম প্রশ্নটা, কাম হইল না। স্যার ওই সব হিসাব আলাদা। অহন ছুটি দিবেন কবে? ঘন্টা দে।
আসসালামু আলাইকুম স্যার। সবডি গেল গামারে তোয়া কোনো দামই দিল না। স্যার আসতে পারি? আরে হাসান সাহেব যে, আসেন 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 আসেন। কি খবর হাসান সাহেব, বসেন। স্যার বলবো না স্যার, স্যার আমাকে রিজেন দিন। কি হয়েছে আপনি খুইলা বলেন, আপনি খুইলা বলেন। বসেন, আপনি বসেন। কি বলবো স্যার, ছাত্রছাত্রীদের যে অবস্থা, কল্যাণী শিক্ষা ব্যবস্থা। কি হয়েছে আপনি সব খুইলা বলেন। স্যার আমি আর এই চাকরি করবো না। আপনি কি আমাকে রিজেন দিবেন না দিবেন না? দিব না। টাকা মনে লাগবে না। প্রশ্ন কিনা স্যার হিলেছে, জান জানবে তা কত শিক্ষা অফিসার যাইবো আইবো। বস আসবো নাকি? আয় আয় বস। আচ্ছা বস, কি বুঝে শিক্ষা ব্যবস্থা দিয়েছেন আপনার? এই শিক্ষা ব্যবস্থা দিছি কারণ দেশে বেকারত্বের হার বাইরে যাইতেছে, পাশাপাশি দেওয়া যাইতেছে শিক্ষিতরা দেওয়া যাইতেছে মূর্খের মতো কাজ করতেছে। একটু বেশি শিক্ষিত হয়ে গেলে মা বাবারে দেখতেছে না, যেটা মন চায় এটা করতেছে, বাপ মারে দেখতেছে না, বাপ মারে বৃদ্ধাশ্রমে ভাড়ায় দিতেছে বেশি শিক্ষিত হয়ে গেলে। এই কারণে শিক্ষা ব্যবস্থাটা দেওয়া আর কি। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা হাতে কলমে শিক্ষা গ্রহণ করব, পাশাপাশি তার একটা চারিত্রিক সনদ থাকবো, যেই সনদের মাধ্যমে তার পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হইতে হইব। এই উত্তীর্ণ অনলাইন সে চেষ্টা করব কি তার চরিত্রটা একটু ভালো রাখার লাগিয়া, এতে তার ছোটবেলাতে চরিত্রটা ভালো করে সে বড় হইব। এতে সে যত শিক্ষিতই হোক না কেন কোন সময় মা বাবারে দূরে ঠেলে দিত না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করতো না, বৃদ্ধাশ্রমে পাঠাই দিত না। ঠিক আছে? সবই তো বুঝলাম, আপনি যেটা করতেন যেতে শুন, এটা তো হইতো না। ওইতো না কে রে, কারণ কি? কারণ যারা ভালো মন্দ নৌকা মানে তারা না, এরা টাইটিং মানে নেই, এটা জীবনে হইতো না। না হইলে নাই, আমি আমার সিদ্ধান্তে অটট। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ফটাফট লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট কিরকম ভিডিও চাচ্ছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।